আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ভিএন অ্যাপস দিয়ে কিভাবে রিলস ভিডিও আপনি কিন্তু এডিটিং করবেন। বন্ধু, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে সমস্ত রিলস ইউটিউবে আপলোড হচ্ছে, কখনো ফার্স্টেই ঝাপসা হয়ে যাচ্ছে, কখনো কিন্তু রিলস ভিডিও ঘুরে আসছে, নানান রকম কিন্তু ভাবে, কখনো দেখাচ্ছে আলো জ্বলছে কমছে, এরকম কিন্তু সম্পূর্ণটাই কাইন মাস্টার দিয়ে করা যায় না, এটা কিন্তু ভিএন অ্যাপস দিয়েই করা যায়। তাই ভিএন অ্যাপস দিয়ে কিভাবে সম্পূর্ণভাবে আপনি রিলস ভিডিও এডিটিং করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম। তো এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো আমাদের যেটা কাজ সেটা হলো ভিএন অ্যাপসটা আমাদের ওপেন করা। ভিএন অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি। তুমি তোমার মোবাইলের ভিএন অ্যাপসটা ওপেন করে নেবে। যদি না থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। কোনো ওয়াটারমার্ক নেই, কিছু নেই। এবার প্লাস চিহ্নর পরে আমরা ক্লিক করে দিলাম। ওপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের পরে আমাদের ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের পরে ক্লিক করার পর তুমি যে ভিডিওটা তৈরি করে রেখেছো সেই ভিডিওটার পরে ক্লিক করে দেবে। আমি এই ভিডিওটা তৈরি করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, তাই এই ভিডিওর পরে আমি টাচ করলাম। এবার নেক্সট বাটনে আমি ক্লিক করব। করার পর আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের ভিডিও রেশিও আমাদের চুজ করে নিতে হবে। আমরা ভিডিও রেশিও কত দেবো সেটা চুজ করে নিতে হবে। এই জন্য ওপরে দেখতে পাচ্ছ অরিজিনাল বলে একটা লেখা আছে, এরপরে আমি ক্লিক করে দেবো। এরপরে আমি ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ ফার্স্টেই কিন্তু রয়েছে টিকটক, দেখতে পাচ্ছ টিকটক, তারপরে রয়েছে ইনস্টাগ্রামের ভিডিও, তারপরে ইউটিউবের ভিডিও, তারপরে দেখতে পাচ্ছ আবার ইনস্টাগ্রামের ভিডিও। এরকম কিন্তু নানারকম অপশান রয়েছে। আমরা টিকটকটাই চুজ করে নেব, কারণ এটাই ফেসবুক রিলস হিসেবে কিন্তু গণ্য করা হয়। ঠিক আছে, তাই আমি এটাই নিয়ে নেবো। আর অন্য রেশিও সব অন্য রকম আছে, আমি এগুলো নেব না, আমি টিকটকটাই চুজ করে নিলাম। নিয়ে টাচ করলাম স্ক্রিনের পরে, ওটা চলে গেল। এবার এই ভিডিওর আমাদের কিন্তু এডিটিং করতে হবে, সুন্দরভাবে এডিটিং করব যাতে ভিডিওটা চকচকে ঝকঝকে হয়। আর কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণভাবেই আমি এডিট করছি একদম কম দামের মোবাইল। তোমরা জানো বন্ধু, পোকো C33 একদম কম দামের মোবাইল, ক্যামেরাও সেভাবে ভালো না। এই মোবাইল দিয়ে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই কিন্তু ভিডিওর আমাদের ফিল্টারটা চেঞ্জ করে নেব, যাতে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা এবং ভিডিওটা যেন চকচক করে। সেজন্য আমরা কি করে নেব, ফার্স্টেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি এই ভিডিওর ফিল্টারটা চেঞ্জ করব। এক ক্লিকে ভিডিওর ফিল্টারটা চেঞ্জ করার জন্য এফডি ফিল্টারে চলে যাবে না। এখান থেকে খুঁজে দেখি এফডি ফিল্টারটা কোথায় গেল। এফডি ফিল্টারে চলে আসবেন, এই যে F3 চলে আসছে। এবার এফডি, এই দেখো এফডি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এফডি যে কটা ফিল্টার আছে না, সে কটা ফিল্টার একদম খুব বেস্ট। 2 নাম্বারটা আমি নিতে পারি, 2 নাম্বারটা দেখতে পাচ্ছি একবারে হলুদ হয়ে গেল। আমি 3 নাম্বারটা এটাও নেব না, আমি 2 নাম্বারটাও নেব না, আমি FD7টা নেব। 7টা দেখতে পাচ্ছি আমার মুখটা একবার পরিষ্কার হয়েছে, কিন্তু পেছনটাও হলুদ রয়েছে। এবার কি করণীয়, এবার একটা টিক মার্কের পরে ক্লিক করবো। হ্যাঁ, এবার এখানে সরি, আমি একটু ব্যাক করে আসলাম। এখানে ডাবল টিক মার্কের পরে ক্লিক করার আগে আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, বা একটা ক্লিক, এখানে টিক মার্ক যেগুলো রয়েছে এগুলোর পরে আমাদের ক্লিক করার আগে আমাদের কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। সেই জন্য এই যে ওপরে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট বলে লেখা রয়েছে, এরপরে আমি ক্লিক করে দেবো। দিয়ে আমি কিন্তু অ্যাডজাস্ট করব প্রত্যেকটা। এটা একটু বাড়িয়ে দেবো, তারপর এটা নেব, আবার একটু বাড়িয়ে দেবো, এটা ব্রাইটনেসটাও একটু বাড়িয়ে দেবো, এটাই মেন কাজ, এখানে একটু বাড়িয়ে দিলাম। এটা একটু কমিয়ে দিতে হবে, এটা একটু কমাতে হবে, তো মুখটা একটু বেশি চকচকে হবে, বুঝতে পেরেছো, মানে মুখটা একটু পরিষ্কার দেখাবে। সেটার জন্য এই যে দেখতে পাচ্ছ ভিব্রেন্স বলে লেখাই রয়েছে, এখানে আর কোনো কাজ নেই। এবার চলে আসবো আমি হাইলাইট অপশানে, ঠিক আছে, হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো, হালকা একটু বাড়িয়ে দেবো। যদি আমি অল টিক মার্কে যদি আমি ক্লিক করি, যদি ভিডিওর 3-4টে লেয়ার থাকে সবটাই হবে। আপনি অলটাও করতে পারেন, একটাও করতে পারেন, যেহেতু আমার সিঙ্গেল একটাই আছে তাই আমি একটার উপরে ক্লিক করলাম। দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পিছনটা দেখো হলুদ হয়ে গেল, দেখতে তোমরা পাচ্ছ। এবার এই যে নিচে পাশে একটা লেয়ার, এই লেয়ারটা আমি উড়িয়ে দিলাম। এবার কি করণীয়, আমাদের এই ভিডিওটাকে এবার কাট করব, ঠিক আছে, কেটে নেব, 3 সেকেন্ড অন্তর অন্তর কেটে দেবো। এইভাবে কেটে দিচ্ছে, ছোটো করে কেটে দিচ্ছি, ছোটো করে ভিডিওটা কেটে দিচ্ছি, নিলাম কেটে। এবার কি করণীয়, আমাদের প্রত্যেকটা ভিডিওয় কিন্তু আবার এফেক্টস আমাদের যোগ করতে হবে। কী রকম এফেক্টস আমি তোমার দেখাচ্ছি। তা হচ্ছে তুমি কোনো একটা গান নিয়ে ভিডিওটা শ্যুট করেছো, ঠিক আছে,
আগে কি করতে হয়, আগে বন্ধু যেটা দেখা হলো তুমি ইউটিউবে ভিডিও আপলোড করবে, ইউটিউবে শর্ট আপলোড করবে, তাহলে ইউটিউবের সেই টপিকের যে গানস আছে, শর্ট ভিডিও আছে, সেটা তুমি চালাতে হবে। কানে হেডফোন রেখে দেবে, সেই শর্টটা অন্য মোবাইল দিয়ে চালালে এবং অন্য এক ভালো মোবাইল দিয়ে তুমি কিন্তু ভিডিওটা শ্যুট নিলে, ক্যামেরার সাহায্যে কিন্তু শ্যুট নিলে, এবং শ্যুট নেওয়ার পর যেহেতু তুমি যদি সরাসরি ইউটিউব অ্যাপসের মাধ্যমে কিন্তু যদি এডিট করো, মানে ভিডিওটা ছাড়ো, তাহলে কিন্তু ভিডিও ভালোভাবে এডিট করতে পারবে না, ফলে মানুষ সেখানে অ্যাট্রাকটিভ হবে না, একটা ব্যাপার থাকে। তাই আমাদের কি করণীয়, অন্য একটা মোবাইল দিয়ে আমাদের ক্যামেরার সাহায্যে ভিডিওটা শ্যুট করা, এবং শ্যুট করার পরে যে সাউন্ডগুলো যদি একটু যায়, সেই সাউন্ডগুলোকে এখানে ভলিউম চেপে মিউট করে দেবে একদম, এটা মিউট করে দিলে, হ্যাঁ, দিয়ে অ্যাপ্লাই অলে ক্লিক করে দিলে তাহলে সমস্তটার কিন্তু কথাগুলো মিউট হয়ে গেল। এবার কী করণীয়, এবার আমাদের এখানে এফেক্টস যোগ করতে হবে। এফেক্টস কি, এই এফেক্টসের উপরে ক্লিক করে দেখো, দেখো ভিডিওটা কেমন হচ্ছে, দেখেছো? তাহলে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা এফেক্টস চুজ করে নেবো, তাই একটার পরে একটা টিক মার্কে ক্লিক করবো। পরের ভিডিওটায় যাব, আবার একটা এখান থেকে একটা আলাদা একটা এফেক্টস নিয়ে নিলাম, পরের ভিডিও চলে গেলাম, আবার এখান থেকে আরেকটা এফেক্টস নিয়ে নিলাম, ঠিক আছে, এই এফেক্টসটা নিয়ে নিলাম, পরের ভিডিও চলে গেলাম, আবার এখান থেকে আরেকটা এফেক্টস নিয়ে নিলাম, এই এফেক্টসটা নিয়ে নিলাম, পরের ভিডিও চলে গেলাম, আবার এখান থেকে একটা এফেক্টস নিয়ে নিলাম, ঠিক আছে, আমি এই এফেক্টসটা নিলাম, পরের ভিডিও চলে গেলাম, আবার এখান থেকে একটা এফেক্টস নিয়ে নেব, এটা হলো লাস্টে এরকম, ঠিক আছে। বা আমি যদি এটা না নিয়ে যদি আমি এটা নিই, তাও নিতে পারবো, এটাও নিতে পারবো, ঠিক আছে, তোমার যেটা খুশি সেটা নেবে। এবার বলতে পারো যে দাদা ভিডিও তাহলে 3-4 রকম কালার করব কী করে, 3-4 রকম কালার। এবার অনেকে বলতে পারে যে দেখা হলো কোনো একটা ভিডিওর কোনো একটা ডায়লগ বলেছে কেউ, বলার পরে অ্যাটিটিউড দেখাচ্ছে শেষে, ভিডিও 3-4 রকম কালার হয়, তাহলে কী করতে হবে, এই শেষের ভিডিওটা আমি 3-4 রকম কালার দেবো। সেই জন্য এর এফেক্টসটা আমি উঠিয়ে নেবো, এফেক্টসটা আমি নন করে দেবো, নেওয়ার পর তাহলে এর ভিতরে কোনো কালার নেই। এবার এই ভিডিওটা আমি 3-4টে রকমের 3-4টে কাটবো, এই যে কেটে, এই যে কাইসে চিহ্ন স্প্লিট দেখতে পাচ্ছি, স্প্লিট দিয়ে কেটে নেবো, নিলাম কেটে। এবার এই ভিডিওগুলো আমি কালার চেঞ্জ করে দেবো, সেজন্য কী করব, এই ভিডিওর পরে চলে গেলাম, এবার ফিল্টার অপশানে চলে আসবো। এবার কী করণীয়, অনেক পুরোনো দিনের এই যে এটা দেবো, এই ফিল্টারটা এখানে দিলাম, তারপরে এই এখানে ধরো আবার একটা ফিল্টার দিলাম, এখান থেকে ধরো এই ফিল্টারটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আবার দেখা গেলো এই ফিল্টারটা আমি এখানে দিয়ে দিলাম, দেখো কালার কীভাবে চেঞ্জ হয়, দেখাচ্ছি তোমাদের, সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো এই ফিল্টারটা দেখো এখানে দিয়ে দিলাম, আবার এখানে আসলাম, এই একটা ফিল্টার দিয়ে দিলাম, দেখা গেলো এই এখান থেকে এই প্রথম দিকে যায় ফিল্টার, এখান থেকে একটা হলুদ ফিল্টার নিয়ে নেবো, পুরো হলুদ, দেখি এটা নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে নিলাম, একটা টিক চিহ্ন ক্লিক করলাম। দেখো এবারে কীভাবে তোমার ভিডিও দেখো কালারগুলো চেঞ্জ হয়, দেখো দেখো দেখো, দেখেছো আমি তো একটুখানি ভিডিওর পরে করলাম, তুমি একটু বড় ভিডিওর পরে কাট করে কেটে নিয়ে কালারগুলো চেঞ্জ করবে, ঠিক আছে, সাদা, নীল, হলুদ সমস্ত রকম কালার কিন্তু করা যাবে। এই দেখ, এটার পরে হলুদ আসলো, এটার পরে আবার কিন্তু একটু হলুদ আসলো, এর কালারটা তুমি চেঞ্জ করে নেবে, এখান থেকে চেঞ্জ করার অপশান আছে, এখানে অনেক অপশান আছে, তোমার যেটা মনে হয়, মনে করি এটা দেবো, এটাও দিতে পারো, তোমার যে অপশান তোমার যেটা মনে হবে তুমি সেটা নিয়ে নেবে, তোমার যেটা মনে হবে তুমি সেটা নেবে। এখানে নানা রকম কালার কিন্তু আছে, হ্যাঁ, আমি যেহেতু বন্ধু ভিডিওটা সম্পূর্ণভাবে অনেক লং হয়ে যাবে বলে তোমাদের আমি দেখাচ্ছি না সম্পূর্ণটাই, তোমরা যে কোনো একটা কালার এখান থেকে, যে কোনো কালার এখান থেকে চুজ করে নেবে, ওকে, ঠিক আছে। তাহলে লাস্টে এইভাবে কালার হয়ে গেল, দেখো একটু ভিডিওটা চালাই, তোমরা দেখো, দেখেছো কেমন একটা হয়ে গেল। এবার দেখো ভিডিওটা কেমনভাবে আসলো, দেখো এই দেখো কেমন ঘুরে গেল, দেখতে পাচ্ছ, এই দেখো ভিডিওটা কেমনভাবে আসলো, দেখেছো, এই দেখো এই ভিডিওটা দেখো কেমনভাবে আসলো, আমি শেষের দিকে এফেক্টস যোগ করেছি, সেই জন্য শেষের দিক থেকে এইভাবে আসছে, দেখতে পাচ্ছ কালারটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেল, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভিডিওটা এডিটিং হলো। এবার এখানে কাজ আছে, দেখাচ্ছে ভিডিও কিছু লিখতে হবে, ঠিক আছে, এই যে লিখতে হবে, সেজন্য এই যে টেক্সটের পরে আমি ক্লিক করে দেবো, টেক্সটের পরে ক্লিক করলাম, এবার এখান থেকে আমি হেডিংস লিখলাম, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা লিখলাম। তাহলে এই লেখাটা তো এইভাবে রাখলে হবে না, এই লেখাটা আমাদের নিচেও নিয়ে আসতে হবে, নাহলে ধরবে না। এবার লেখাটাকে আমি বড় করলাম, ঠিক মার্কে ক্লিক করে লেখাটা বড় করে দিচ্ছি, ঠিক আছে। এবার মেনশনের পরে ক্লিক করলাম, পরে এই লেখাটা যেন এইভাবে আসে, হ্যাঁ, এই জন্য আমি এটা ক্লিক করলাম। এবার এর কী করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, নিচে দেখো কালার, এই দেখো কালার, ঠিক আছে, কালার, এই কালারটা এই পরে ক্লিক করলাম। এবার এখানে আমি কী দেবো, এখানে আগে ফন্টটা চুজ করে এই ফন্টটা দেবো, ঠিক আছে, বা এই ফন্টটা তুমি দিতে পারো, তোমার যে ফন্টটা তোমার মনে হয় আমার এই ফন্টটা ভালো লাগে, আমি এই ফন্টটা দিলাম। এখানে কালারও আছে, এই হলুদ কালারটা দিয়ে দিলাম,
ঠিক আছে, টিক মার্কে ক্লিক করলাম। এবার এই লেখাটা কিভাবে আসবে দেখাচ্ছি, দেখো কেমন ওপর থেকে নিচের দিকে আসলো না। তাহলে এবার যদি ছবি অ্যাড করতে চাও, এই যে ছবিটা অপশান আছে, এখান থেকে ছবি তুমি নিতে পারো। এখান থেকে দেখা গেলো তুমি একটা ছবি নেবে, পিকচার, এই যে ফটোর উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখা গেলো তুমি এই ছবিটা নেবে, তাহলে এই ছবিটা নিচে নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এবার দেখা যাচ্ছে কোনো কিছু ব্লার করতে হবে, তোমাদের একটু দেখিয়ে দিই। কোনো কিছু দেখাচ্ছে ব্লার করতে হবে, তাহলে কি করণীয়? তাহলে সেই অংশটা ব্লার করার জন্য এখানে ব্লারের অপশান আছে, দেখো ব্লার, দেখেছো ব্লারের অপশান আছে, অনেকগুলো ব্লারের কিন্তু অপশান আছে। এখান থেকেও নিচে টেনে এগিয়ে যে কোনো একটা ক্লিক করলাম, করার পর এটা ব্লার করব, কত পার্সেন্ট দেবো সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, ব্লারের অপশানে যেতে হবে, দেখি একটু ব্লার করে দেখি, ব্লারগুলো কাজ করছে না কেন? ও, লেখা আছে তাই, বুঝতে পারছি। হ্যাঁ ব্লার, হ্যাঁ নেট একটু অন করতে হবে, ডাটা কানেকশন অন করলে ব্লারগুলো কাজ হবে। ঠিক আছে, আমার ডাটা কানেকশন অন নেই, সেজন্য ব্লারগুলো এখানে কাজ হলো না। স্প্লিট করে নিতে পারো তুমি, এটাকে স্প্লিটও কিন্তু করা যাবে। এই স্প্লিট, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেল, ঘোলাটে হয়ে গেল, এটাও করতে পারো। এখান থেকে নানান রকম অপশান আছে। ঠিক আছে, তাই আজকের আমি এই ভিডিও অনেক লং হয়ে গেল, 10 মিনিট পেরিয়ে গেল দেখতে পাচ্ছ। তাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কীভাবে তুমি শর্ট ভিডিও ভিএন অ্যাপসের মাধ্যমে এডিট করে ভিডিওগুলো ভাইরাল করবে, সেটাই দেখিয়ে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।